যারা বিভিন্ন গ্রুপে নামে বেনামে সাধারণ শিক্ষার্থীদেরকে উস্কে দিচ্ছে, যারা বিভিন্ন নামে বেনামে বিভিন্ন ধরনের গুজব ছড়াচ্ছে। আমরা দেখতে পেয়েছি গতকাল সারা দিন সারা রাত পলাওভাবে প্রচার হয়েছে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে যে আন্দোলনকারী 2 জন শিক্ষার্থী মারা গিয়েছে। আসলে এটি পুরাটাই ছিল একটি গুজব। 2018 সালে যেভাবে গুজব ছড়ানো হয়েছিল ঠিক সেইভাবেই তারা গুজব রটিয়ে সাধারণ শিক্ষার্থীদেরকে আবেগপ্রবণ করে তারা ভিন্ন মতাদর্শ হাসিল করতে চায়। সংগ্রামে উপস্থিতি আমরা বলতে চাই, যারা এই হীন কাজ করতে চায় সাধারণ শিক্ষার্থীদের গাড়ে চেপে বসে তাদের ব্যাপারে আপনারা অবশ্যই সচেতন থাকবেন। কারণ আমরা ইতিমধ্যে দেখেছি আমাদের যে সামাজিক যোগাযোগ মাধ্যমে আমাদের সাস্টিয়ান 2টি গ্রুপ রয়েছে, এই গ্রুপগুলোতে অলরেডি গুজব ছড়ানো হচ্ছে। তারা বলছে শাহবান হলের 123 নম্বর রুমে নাকি লাঠি সুটা তৈরি করা হচ্ছে সাধারণ শিক্ষার্থীদেরকে পেটানোর জন্য। আমরা তাদেরকে বলতে চাই এবং মিডিয়ার বন্ধুদেরকে আমরা বলতে চাই, তাহলে আমাদের লাঠি সুটা কোথায়? আমরা তো লাঠি সুটা ছাড়া আমরা আমাদের শান্তিপূর্ণ কর্মসূচি করতে এসেছি, আমরা কাউকে কোনো প্রোগ্রাম বাধা দিতে আসি নাই। বাংলাদেশের বিভিন্ন জায়গায় ছাত্রলীগের নেতাকর্মীরা যারা আহত হয়েছে তাদের বিচারের দাবিতে এবং সাধারণ শিক্ষার্থীদের প্রতি আমাদের একটি মেসেজ থাকবে যে আপনারা চোখ কান খোলা রাখবেন যে আন্দোলনকে কেন্দ্র করে তৃতীয় শ্রেণী এই আন্দোলনকে ভিন্ন দ্বারা নিয়ে যেতে চাচ্ছে। আপনাদের যে যৌক্তিক দাবিতে বাংলাদেশ ছাত্রলীগ আগে থেকেই একমত পোষণ করেছে এবং বাংলাদেশ ছাত্রলীগ ডোর টু ডোর ক্যাম্পেইন করেছে এবং কোটা সংস্কার কিভাবে হলে ভালো হয় সেই বিষয়ে শিক্ষার্থীদের মতবাদ নিয়েছে, আপনারা ইতিমধ্যে সেটা জানেন। এবং বাংলাদেশ ছাত্রলীগ এখনও এই দাবিতে অটল আছে যে একটি যুক্তিসঙ্গত কোটার ব্যবস্থার একটি সংস্কার হবে এবং আমরা আশা করি জননেত্রী শেখ হাসিনা একটি কোটা সংস্কারের একটি যৌক্তিক সমাধান দিবেন, যেটা এদেশের সাধারণ ছাত্র সমাজ খুশিতে মেনে নেবেন। এবং আরেকটি বিষয় যেটি বলেছেন আপনি যে ক্যাম্পাসের শান্তি শৃঙ্খলার ব্যাপারে, আমরা বাংলাদেশ ছাত্রলীগ সবসময় শান্তি শৃঙ্খলা এবং শৃঙ্খলার ব্যাপারে খুবই মনোযোগী। আপনারা দেখেছেন আমাদের ক্যাম্পাসে এর আগে কোটা সংস্কার আন্দোলন হয়েছে, ছাত্রলীগে কেউ বলতে পারবে না যে কেউ বাধা দিয়েছে, কেউ বাধা দেয় নাই। কারণ সবার যদি আন্দোলন করতে চায় তার অধিকার আছে, সে আন্দোলন করতে পারে। বাংলাদেশ ছাত্রলীগের জায়গা থেকে কাজ করে যাবে। আমরা সবসময় সাধারণ শিক্ষার্থীদেরকে সাথে নিয়ে এই ক্যাম্পাসের সুষ্ঠু পরিবেশ যেভাবে বজায় থাকে, ক্যাম্পাসের পরিবেশ যত সুশৃঙ্খল থাকে এবং পাঠদানের একটি উপযুক্ত পরিবেশ বিরাজ করে, সেই লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। স্বাধীনতার বিরোধী চক্র দেশকে অস্থিতিশীল করার জন্য রাজাকার যে শব্দটি সেটা সার্বজনীন করতে যাচ্ছে। তারা সাধারণ শিক্ষার্থীদেরকে পুঁজি করে তাদের গাড়ে ভর করে তারা ক্ষমতায় মসনদে বসতে যাচ্ছে। আমরা ছাত্রলীগ সবসময় সাধারণ শিক্ষার্থীদের যে দাবি সেটার যুক্তিসম্মত দাবিতে আমরা একমত ছিলাম এবং আমরা ডোর টু ডোর ক্যাম্পেইন করেছি সেটা কীভাবে সুষ্ঠুভাবে সমাধান হওয়া যায়। তাদের দাবিতে আমরা কোনো সময় বাধা ছিল না, তাদের দাবিতে আমার একাত্মতা ছিল। কিন্তু আমাদের প্রশ্ন হচ্ছে স্বাধীনতার প্রশ্নে যে আপোষ নেই, কারণ আদর্শের প্রশ্নে কারা যদি প্রশ্ন তোলে তাহলে আমাদের এখানে ছাড় নেই। যে রাজাকার শব্দটি যে কত ঘৃণিত, সেই শব্দটি যদি মানুষ সার্বজনীন করতে চায় এটা অত্যন্তই ঘৃণিত বিষয়। আমরা সাধারণ শিক্ষার্থীদের বলতে চাই যে সাধারণ শিক্ষার্থীদের সাথে আমাদের কোনো দ্বিমত নেই। আপনাদের যৌক্তিক আন্দোলনে আমরা সবসময় আপনাদের পাশে আছি। আপনাদেরকে একটা কথা বলতে চাই যে আপনাদের গাড়ে ভর করে বা আপনাদেরকে দিয়ে কোনো তৃতীয় শক্তি যারা সুবিধা না নিতে পারে সেই দিকে সচেষ্ট লক্ষ্য থাকবে।